ভারত পাকিস্তানের উত্তেজনায় যেন কপাল খুলে গেল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। আইপিএল ছেড়ে চলে যাওয়া বিদেশি ক্রিকেটাররা আর ফিরতে চান না ভারতে। প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখতে তাই ফিজকে রেকর্ড ফিতে দলে ফিরিয়েছে দিল্লি। আপাতত ৩ ম্যাচের জন্য ফিজকে পেতে তাদের গুনতে হবে ৮.৫ কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুস্তাফিজের এবারের আইপিএল জার্নিটা রূপকথার গল্পকেও হার মানানোর মতো। অবিকৃত থেকে রেকর্ড ফিতে দলে যোগদান। এদিকে এসবের কিছুই নাকি জানে না বিসিবি। আজই দলের সাথে আমিরাত সফরে রাতে দেশ ছাড়ার কথা ফিজের। আইপিএলের এই আসরের নিলামে অবিকৃত ছিলেন ফিজ। মাঝে মাসখানেক ভুগেছিলেন কাঁধের ইনজুরিতেও। টাইগারদের পাকিস্তান সফরের আগেই ভারত পাকিস্তান উত্তেজনায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল পিএসএল। এতেই অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেজার, ম্যাকগার্করা আর এ আসরে আইপিএল খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। সাউথ আফ্রিকান খেলোয়াড়রাও ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দল নিয়ে। পয়েন্ট টেবিলের পাশে থাকা দিল্লি ক্যাপিটালস প্লে অফের বাধা পেরুতে তাই দ্বারস্থ হয়েছে এই টাইগার পেসারের কাছে। অথবা এবারের আইপিএল নিয়ে যেহেতু বাংলাদেশের তেমন কোনো আগ্রহ নেই, তাই এই আইপিএল বিমুখ দর্শকদেরও ফেরাতে হয়তো এমন উদ্যোগ নিতে পারে দলটি। রেকর্ড ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি। দিল্লি প্লে অফে না পৌঁছাতে পারলে মাত্র ৩ ম্যাচের জন্যই বাংলা টাকায় মুস্তাফিজ পাবেন ৯ কোটির কাছাকাছি। স্টার্কের বিকল্প হিসেবেই তাকে হয়তো চাচ্ছে দিল্লি ম্যানেজমেন্ট। তবে এ ব্যাপারে কিছুই নাকি জানেন না নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ সালাউদ্দিন বা বিসিবির কেউই। ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন মুস্তাফিজ দলের সাথেই আছেন, যাচ্ছেন আরব আমিরাতে। এয়ারপোর্টে সালাউদ্দিন জানালেন একই রকম প্রতিক্রিয়া। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কালবেলাকে জানিয়েছেন মুস্তাফিজের ব্যাপারে অফিসিয়ালি কিছুই জানে না বিসিবি। এখন বড় প্রশ্ন উঠেছে, রেকর্ড ফিতে দলে ভিড়েও কি আইপিএলে আদৌ খেলা হবে মুস্তাফিজের? আহমেদ, কালবেলা।